শোনো না, কিছু মনে করো না, তোমাকে বেরোনোর সময় টুকছি। আসলে তুমি যে আমাকে মাসের খরচার জন্য টাকাটা দিয়েছিলে না, ওটা না শেষ হয়ে গেছে। তুমি কিছু টাকা দিয়ে যেতে পারবে? তোমাকে না 5 দিন আগে আমি মাসের বাজারে টাকা দিয়েছিলাম, সব টাকা কি খেয়ে নিয়েছো? টাকা কি তোমার কাছে থাকে না? হ্যাঁ, আর একটা জিনিস তুমি আমাকে বুঝিয়ে বলো তো, তোমার মা বাবা কি তোমাকে এই শিক্ষাটা দেয়নি যে একটা পুরুষ মানুষ বাড়ির থেকে যখন বেরোবে তখন পিছন দিকে টুকতে নেই, তার কাছে টাকা পয়সা চাইতে নেই? এই জিনিসটা কি তুমি জানো না? আসল কথা, ছোট করার তো ওর জন্য জানবে কাম করে গেলা জিনিস। আজকে আমার কাছে টাকা নেই বলে আমি তোমার কাছে টাকাটা চেয়েছি, কিন্তু নইলে চাইতাম না। কি হয়েছে বাবু, চিল্লাচিল্লি করছিস যে? এই তোমার বৌমাকে একটু বকা দিচ্ছিলাম। দেখো না, আমি এখনই অফিসের জন্য বেরোচ্ছি, পিছন দিকে টুকে বলছে টাকা লাগবে তার। তুই ঠিকই বলেছিস। আসল কথা, ছোট ঘরের মেয়ে তো, ও কি জানবে, তাই না বল? আচ্ছা বললাম যে বাবু, তুই অফিসে যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে যাস তো। কত টাকা লাগবে বাবা বলো? বাড়িতে যে কাজকর্ম করে না, ওই মানুষটাকে টাকা দিতে হবে। যে আমার বাড়ির বাসনপত্র মেজে দেয়, তাকে টাকা দিতে হবে। যে বাড়ির কাপড় জামা ধুয়ে দেয়, তাকে টাকা দিতে হবে। যে ভালো মন্দ রান্না করে আমাদের খাওয়ায়, তাকে টাকাটা দিতে হবে। যে বাড়িঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, তাকে সেই টাকাটা দিতে হবে। বাড়ির জামা কাপড় তো আমার বউ ধয়, রান্না বাড়ি আমার বউ করে, বাড়িঘর পরিষ্কারও রাখে। তাহলে বেতন তুমি কাকে দিবে? আমাদের বৌমাকে তো টাকাটা দিতে হবে। তুই কি মনে করিস বৌমা সকাল থেকে রাত অবধি শুধু বাড়ির জন্য সবকিছু করে, সুন্দর সুন্দর রান্না করে তোকে খাওয়ায়, তোর ইচ্ছা শক্তি সবকিছু পূর্ণ করে, যখন যেটা চাস সেটা এনে দেয়, বাড়িঘর সাজিয়ে রাখে, তাকে কি মাস গেলে তুই একটা বেতন দিতে পারিস না? শোন, প্রত্যেকটা পুরুষকে আমি বলতে চাই, যদি তার বউকে মাস গেলে যদি বেতন দিতে লাগে না, তাহলে পুরুষদের পকেটে আর টাকা থাকবে না। এই মেয়েরা কি চায় তার স্বামীর কাছে? শুধু একটু ভালোবাসা আর একটু রেসপেক্ট, সেটাই করার চেষ্টা কর। তুমি ঠিক বলেছো বাবা, আমি পূজার সাথে খুব বাজে ব্যবহার করেছি, একবার ভেবে দেখিস। ঠিকই তো, তুমি বাড়ির সমস্ত কাজ করো, হিসাব করলে তোমাকে তো মাস গেলে একটা বেতন দিতে হয়। আর এটা কিন্তু সত্যি কথা, সব পুরুষ মানুষ যদি তার বউদের বেতন দেওয়া শুরু করে, তাহলে পুরুষ মানুষদের পকেটে কিন্তু একটা টাকাও থাকবে না। ঠিক আছে, তুমি চলে যাও, তোমার দেরি হচ্ছে। সরিটা পরে বললেও হবে। কথাটা কিন্তু সত্যি, তাই না? আজ যদি আমরা আমাদের বাড়ির স্ত্রীদের বেতন দেওয়া শুরু করি, তাহলে হয়তো আমাদের পকেটে আর টাকা বাঁচবে না। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন কিন্তু।